জুমার দিনকে রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? কারণ এই দিনের অনেক ফজিলত আছে, এই দিনের সম্মান অনেক বেশি। কারণ এই দিনে রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন। আবার এই দিনে রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। আবার এই দিনে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিলেন। আবার এই দিনে জুমার দিনে রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করলেন এই জুমার দিনে। আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্লাবন থেকে মুক্তি যেদিন দিলেন সেই দিন ছিল জুমাবার। আবার সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন রোগ থেকে মুক্ত করে দিলেন এই জুমার দিনে। আবার সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এই জুমার দিনে। এই জুমার দিনে ফেরাউনকে নীল দরিয়ায় চুবায় চুবায় একজন মারছিলেন, তিনি কে? আবার এই দিনে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জুমার দিনে জিন এবং মানব ছাড়া প্রত্যেকটা প্রাণী রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, কারণ কখন না জানি কিয়ামত অনুষ্ঠিত হয়ে যায়। এজন্য মানুষ এবং জিন ছাড়া সব প্রাণীগুলো রবের কাছে দোয়া করে, রাব্বুল আলামিন আপনি কখন কিয়ামত অনুষ্ঠিত করবেন? এটা পৃথিবীর কেউ জানে না, কিন্তু এই জুমার দিন কিয়ামত অনুষ্ঠিত হবে।